আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে হচ্ছে চ্যাপ্টার সাধারণ গণিতের 13.1 নিয়ে কথা বলবো। 13.1 নিয়ে কথা বলবো, সাধারণ গণিত। সাধারণ গণিত 13.1। এই চ্যাপ্টারটা নিয়ে অনেক প্রবলেম থাকে, তাই এই কথা নিয়ে কথা বলবো। তারপর এক নিয়ে কথা বলবো, যারা 13.1 একেবারে বুঝেন না। 13.1 সাধারণত একটা চ্যাপ্টার রয়েছে। এখানে রয়েছে দুটি জিনিস, এটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, আর একটি রয়েছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। আমরা এই দুইটা নিয়ে কথা বলবো, তবে আজকে শুধুমাত্র আমরা সমান্তর ধারা নিয়ে কথা বলবো। যারা সমান্তর ধারা বুঝেন না তাদের জন্য এই অঙ্কটি। তো শুরু করা যাক। সমান্তর ধারা জিনিসটা আসলে কি? সমান্তর ধারা হচ্ছে যদি আমরা অনেকগুলো ধারাকে পাশাপাশি দেখি, ধরেন দেখা গেল যে দেখলাম 2 +4 +6 +8 প্লাস এরকম করতে করতে ধরে নিলাম আপনার হচ্ছে n সংখ্যক পর্যন্ত। তো এখানে প্রথমে যেটা আছে এটাকে বলা প্রথম পদ, যেটা দ্বিতীয়তে আছে এটা দ্বিতীয় পদ, যেটা তৃতীয়তে আছে তৃতীয় পদ, চতুর্থ থাকে চতুর্থ পদ। এভাবে যদি চলতে থাকে সেটা হচ্ছে কি কত পর্যন্ত চলবে? যদি অনেক দূর পর্যন্ত চলে সেটা হচ্ছে কি অসীম সেট, ইনফিনিটি। দ্যাটস ওয়াই এটাকে অসীম সেট বলতে পারি। আর সসীম সেট মানে যদি একটা নির্ধারিত জায়গা পর্যন্ত থাকে, দেখা গেল এরকম করে চলতে চলতে দেখা যাবে 100তম পদ পর্যন্ত, তখন কিন্তু এটা অসীম সেট বলা যাবে না, এটা হচ্ছে সসীম সেট, সসীম ধারা। ঠিক আছে? তো অসীম কোনটা? যদি আমাদের এভাবে চলতেই থাকে অনেক দূর পর্যন্ত, সেটা হচ্ছে একেবারে যার কোনো সীমানা থাকবে না, সেটা হচ্ছে অসীম। হ্যাঁ, সীমাটা নেই এখানে, সেটা হচ্ছে অসীম। আর যদি একটা নির্ধারিত সময় দেওয়া থাকে, একেবারে চলতে চলতে যদি 100 পর্যন্ত বলা যেতে পারে, অথবা 99 পর্যন্ত বলতে পারে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হলো সসীম। সুতরাং এটাকে আমরা সহজভাবে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা চলে যাবো। তো এইটা আমরা কি করবো? যেহেতু এটা প্রথম পদ, মনে রাখবেন সমান্তর ধারা প্রথম পদকে সাধারণত প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়। প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে। প্রথম পদ হলো এ। যদি বলা হয় আর এই দুইটার মধ্যে একটা অন্তর আছে, অন্তর মানে বিয়োগ, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। দ্বিতীয় পদ কোনটা? 4। তাহলে আমরা কি লিখবো? অন্তর। তো যেহেতু এটা আমরা ধারার অঙ্ক করতেছি, সুতরাং আমরা লিখবো সাধারণ, সাধারণ অন্তর, অন্তর। তো সাধারণ অন্তরকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। তো দেখেন এখানে প্রথম পদ হচ্ছে 2, দ্যাটস মিনস আমরা 2 লিখতে পারি। তাহলে এখানে কি সমান দেওয়া যাবে না, এখানে কমন লিখতে হবে। তাহলে এখানে কি আছে? সাধারণ অন্তর দেওয়া আছে। অন্তর মানে কি? বিয়োগ। কোনটা? প্রথম দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ। তো দ্বিতীয় পদ কি আছে? 4, আর প্রথম পদ কি আছে? এ। তা দেখেন তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 2। তো এইটা আমাদের বুঝবো কেমন করে এটা সমান্তর ধারা কিনা। হ্যাঁ, তো সমান্তর ধারা বোঝার নিয়ম হচ্ছে প্রত্যেকটা, মানে এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম 2 হইলো, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলাম সেটা হলো 2 আবার হলো, আবার চতুর্থ পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলাম সেটা হচ্ছে কি 2 হলো। তার মানে কি, যদি বিয়োগ করার পর, ভাইয়া আমরা একদম সুন্দর করে প্রত্যেকটা ক্ষেত্রে 2 পাই, অর্থাৎ বিয়োগ ফলটা যদি সমান থাকে, তখন 100%, 1000% চোখ বন্ধ করে বুঝে ফেলবেন যে এটা হচ্ছে সমান্তর ধারা। কোন ধারা? সমান্তর ধারা বুঝে ফেলবেন। ঠিক আছে? সমান্তর ধারা। এখন বুঝতে পারছি। তার এই অঙ্কটা আমরা একটা বইয়ের অঙ্ক করলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটুকু ক্লিয়ার হচ্ছে। দেখি বোঝানো যাচ্ছে কি। তাহলে আমরা আলোচনা করতেছি সমান্তর ধারা নিয়ে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা অঙ্ক করি। হ্যাঁ, তা আছে, যে কোনো একটা অঙ্ক করি। হ্যাঁ, বলছে 8 + 11। দেখেন অঙ্কটা দেখবেন, 8 + 11 +
কত দেওয়া আছে 14 প্লাস 17, 14 প্লাস 17 প্লাস এইভাবে করতে 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 কত কোণ আছে 300। ধারাটির কোন পথ কি বলছে, ধারাটির কোন পথ, কোন পথ কত আছে 301। তাহলে এইখানে এই যে 301টা হইল এইটা কততম পদ, তাহলে এটা যদি প্রথম পদ হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে এই যে 301টা হইল, হ্যাঁ তাহলে এইটা কততম পদ হবে, তাহলে এই পদটা কততম এটা কিন্তু আমরা জানি না। তাহলে আসুন দেখে নিই। আচ্ছা তাহলে আমরা প্রথম কাজ কি, ধারণা অঙ্ক করার প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম পদ সাধারণ অন্তর এই দুইটাকে বের করতে হবে। তাহলে প্রথম পদ মানে কি, প্রথম পদ মানে যেটা প্রথমে থাকবে এটা তো প্রথম পদ। তাহলে প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করা হয়, প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি ধারাটির প্রথম পদ কি আছে এই সমান সংখ্যক দেওয়া আছে 8। তারপর কি লিখতে হবে, তারপর শর্ত হচ্ছে ধারাটির সাধারণ অন্তর। অন্তর মানে কি বলছিলাম, অন্তর মানে হচ্ছে বিয়োগ। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, বিয়োগ মানে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। এই দ্বিতীয় পদ কি দেওয়া আছে 11, দ্বিতীয় পদ কত দেওয়া আছে 11 লিখলাম 11। তারপর প্রথম পদ কত দেওয়া আছে 8, বিয়োগ করি 8 করলে কত হবে 3। তার মধ্যে ধারাটির সাধারণ অন্তর 3 দেওয়া আছে। দেখেন এটা কেন সমান্তর ধারা, প্রথম কারণটা হচ্ছে 11 থেকে 8 বিয়োগ করলে 3, 14 থেকে 11 বিয়োগ করলে 3, 17 থেকে 14 বিয়োগ করলে 3। দ্যাটস মিনস সবখানে যেহেতু বিয়োগ ফল সমান আসতেছে অর্থাৎ 3 করে আসতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সাধারণ অন্তর। আচ্ছা এরপর কি করতে হবে, এরপর লিখতে হবে যেহেতু ধারাটির কোন পদ 301, তাহলে আমরা লিখব ধারাটির n-তম পদ কত হবে, এখানে সূত্র আছে, যখন আমরা একটা সূত্র লিখবো n-তম পদের ক্ষেত্রে তখন হবে a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটা হবে যখন n-তম পদ বলবো। তাহলে n-তম পদ কত ধরছি আমরা 300, তাহলে এখন লিখতে হবে, এখানে লিখতে হবে, এটা আমি বুঝাই দিলাম, এখানে লিখবো ধারাটির n-তম পদ ধরি, ধারাটির n-তম পদ কত সমান 301। তাহলে n-তম পদের সূত্রটা আমি কি লিখছিলাম, n-তম পদের সূত্রটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু টি। তাহলে এটা হচ্ছে n-তম পদের সূত্র, আর এটা সমান তাহলে আমরা লিখবো যেহেতু n-তম পদে হচ্ছে এটা, তার মানে এটা লিখবো। আশা করি বুঝতে পারছি। এখন আমরা কি করবো, a এর মান বসাবো, তার মানে কি n-তম পদ, তাহলে n-তম পদটা কত এটা বের করতে হবে। তাহলে n-তম পদ যদি 10 হয় তাহলে 10, দশম পদ হচ্ছে এটা, যদি 20 হয় তাহলে 20তম পদ হচ্ছে এটা, যদি 30 হয় তাহলে 30তম পদ হচ্ছে এটা। তাহলে আমরা n এর মানটা বের করলে আমি ক্লিয়ার হচ্ছে। তাহলে মানগুলো বসাই, a এর মান কত পেয়েছি 8 দিলাম 8 প্লাস n এর মান কত 9, n এর মানটা বের করতে হবে -1, d এর মান কত দেওয়া আছে এই যে 3 দিয়ে দিলাম 3, এটা যেমন আছে তেমনই থাকলো। এখান থেকে কি করতে হবে, এটা এখান থেকে আমরা করতে পারি 8টাকে আমরা এই পাশে ট্রান্সফার করি, এটাকে গুণ করি 3n-3 ইকুয়াল টু 301, এখানে কি আছে প্লাস আছে, এ পাশে আসলে কি হবে -8, আবার 3n ইকুয়াল টু 11 থেকে 8 গেলে কত হচ্ছে, 11 থেকে 8 গেলে হচ্ছে 3 হাতে 1 9, হ্যাঁ আচ্ছা 11 থেকে 3 হাতে 1 9 হাতে 1 2, 293, আর এটা যদি মাইনাস আছে এই পাশে আসলে কত হবে প্লাস হবে, তো যোগ করেন তাহলে 296। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 3n সমান 296। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আমরা কার মান বের করতে পারছি, n এর মান, তার মানে 3n সমান হচ্ছে
কত 296, তাহলে এনটাকে যদি ফ্রি করে নিই তাহলে 296 হচ্ছে 3, এটাকে কাটলে যেটা হবে সেটা হচ্ছে এন এর মান। ইয়ে করি, কত 296 ভাগ 3, তাহলে কত হচ্ছে 98। ভুল করলাম নাকি? একটাকে এবার ট্রান্সফার করলাম 293, 293 সাথে 3 যোগ করলাম 296, ঠিক আছে। 3n মাইনাস 3, এপাশে মিলে প্লাস, এপাশে মিলে ও এর মান কত হচ্ছে, ঠিক আছে, সমান সমান কত আমাদের 99 হচ্ছে। তাহলে এনতম পদ কত, ধারাটির কোন পদ 351, তাহলে কি লিখবো, ধারাটির এনতম পদ হচ্ছে কত 301, অর্থাৎ 99তম পদ হলো 301, এটাই আনসার। আশা করি বুঝতে পারছেন। এরকম যদি অঙ্কগুলো বুঝতে পারেন তাহলে আশা করি আপনাদের সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।